মিজানুর রহমান, সার্জন অবসরপ্রাপ্ত। আমি গ্রাম গ্রাম পাশখালী, পোস্ট সমাদারখালী, থানা মোরারগঞ্জ, জেলা বাগেরহাট। আমি গত 27 তারিখ মোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগটা হলো যে আমার 7.5 বিঘার একটি মৎস্য ঘের আমার সম্পর্কে মামাতো ভাই মামা এরা জোর করে তারা দীর্ঘদিন ধরে ভোগ করতেছিল, একদম অবৈধভাবে। আর ওখানে যখন আমরা যাইতাম, আমার আব্বা, আমার ছোট ভাই এদেরকে একাধিকবার মারপিট করছে। এই মারপিট করার সত্ত্বেও আমি কোনো দিন থানায় অভিযোগ করি নাই, কোনো কেসও করি নাই। আমি চাইছি যে আপোষে এটা মীমাংসা করার জন্য, কিন্তু তারা কোনোভাবেই মীমাংসার দিকে না এসে সম্পূর্ণ জোর কইরা যেটা দখল করিয়া খাইতেছিল। এমত অবস্থায় আমি ওখানে আজকে ফাঁড়িতে বসা কোন পাড়িতে অভিযোগ সম্পর্কে লক্ষ্মীকালী পাড়িতে সালিশ বিষয়ের মীমাংসা ছিল। ওখানে গণ্যমান্য ব্যক্তিগণ ছিল, তারা ওদের যে ডকুমেন্টস, দলিলপত্র, জমির সবকিছু দেখার জন্য আসছিল, কিন্তু ওরা বৈধভাবে কোনো কিছু দেখাইতে পারে নাই। এক পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরা চলে যাওয়ার পরে ওরা ফাঁড়ি থেকে নামার পরে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাইকে পর্যাপ্ত পরিমাণে তারা মারপিট করে, যার জন্য আমি কে মারছে, নেতৃত্ব দিয়েছে কে? এর নেতৃত্বে ছিল আপনার মহিউদ্দিন মহারাজ, তার ভাই সুলতানের ছেলে ফেরদাউস ছিল, সোলাইমানের ছেলে সানাউল্লাহ। এই 5 জনই বেশি মারপিট করছে, আরও একাধিক লোক ওখানে সাথে ছিল তাদের। পুলিশের উপস্থিতিতে পুলিশ ছাদের উপর ছিল, তারা সংখ্যায় কম ছিল বিধায় ওখানে তারা আসতে সাহস পায় নাই এবং শুধু দেখছে। তারা ঘটনা ঘটছে নিচতলায়, ওনারা উপরে ছিল। হ্যাঁ, উপরে ছিল। কোথাও কোনো অভিযোগ করছেন? আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ করি নাই, কিন্তু ক্যাম্প ইনচার্জ যে দারোগা ওখানে ছিল, সাইদুর রহমান ভাই, আমাকে থানায় আসতে বলছিল, কিন্তু আমি অনেক অসুস্থ হওয়ার কারণে এখন হাসপাতালে ভর্তি আছি। আপনার দাবিটা কি? আমার দাবিটা এর যাতে আমি সুষ্ঠু বিচার পাইতে পারি, তার জন্য আরজ করছি। ওই ঘেরটা কি আপনার বেদখল হয়ে গেছে না দখলে আছে আপনার? ওটা ওরা সম্পূর্ণ দখল করে নিয়েছে এবং কবে নিয়েছে? এটা কবে নিয়েছে? জোর করে ভোগ করতেছে ওরা। কবে দখল নিয়েছে? এটা 3 বছর চলতেছে।